নমস্কার, বাঙালি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজকে করব কাতলা মাছের কালিয়া। কাতলা মাছের কালি করার জন্য আমি এখানে পেটির মাছ আমি এরকম ভেজে রেখেছি, নুন হলুদ দিয়ে মাখানো ছিল, তেলে ভেজে এরকম রেখেছি। আর এখানে কড়াই দিয়েছি সামান্য একটু তেল, জিরে, টমেটো আর পেঁয়াজ একসাথেই দিয়েছি। আমি জিরেটা ফোড়ন দিয়ে আমি এরকম অবস্থা একসাথে দিয়ে এটা আমি ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ হতে দেবো। 3 মিনিট পর ফিরে এলাম। এবার চাপা খুলে দেখলাম যে দেখুন এইভাবে আপনার টমেটো আর পেঁয়াজটা একদম ভাজা ভাজা হয়ে গেছে। আর আমি একটা এখানে কালিয়া করার জন্য পেস্ট করে রেখেছি। এই চামচের 4 চামচ আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট, 1 চামচ ধনে গুঁড়ো, 3 চামচ জিরে গুঁড়ো আর সামান্য একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো একটা পেস্ট তৈরি করে রেখেছি। এটা এখন আমি এর মধ্যে দিয়ে দেবো। দেওয়ার পর এটা ভালো করে আমি কষাতে থাকবো অল্প একটু লবণ দিয়ে। সামান্য লবণ দিলাম, দেওয়ার পর এটা ভালো করে কষাবো যতক্ষণ না এর তেল ছাড়ছে। ঢাকনাটা খুলে নিলাম আর মশলাটা একটু কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। আমি এর মধ্যে দেবো এখন সামান্য একটু চিনি, খুব সামান্য একটু দিতে হবে, তাহলে স্বাদটা ঠিক থাকবে না। আর দেবো অল্প লবণ দিয়েছিলাম পরিমাণ মতন, আর সামান্য একটু লবণ আমি দিয়ে দিলাম। এরপর যেটা দিতে হবে এটা একটু সামান্য গরম জল দিতে হবে। এখানে আমি দিলাম সামান্য অল্প একটু গরম জল দেওয়ার পর এটাকে একটু ভালো করে ফুটতে দিতে হবে। ঢাকনাটা এবার খুললাম, খোলার পর দেখুন ঝোলটা ভালো রকম ফুটে গেছে। এবার আমি একে একে মাছগুলো দিয়ে দিলাম। দেওয়ার পর যেটা দিতে হবে সামান্য একটু জায়ফল নিতে হবে। জায়ফল নিয়ে এটাকে আপনার এরমভাবে একটুখানি পুড়ে নিতে হবে। সামান্য জায়ফল দিলে গন্ধটা খুব সুন্দর হয়, ফ্লেভারটা খুব সামান্য দিলাম। দেওয়ার পর এটা আরেকটু ঝোলটা যে যেমন খাবেন কালিয়ার সেরকম রাখবেন। আমি আরেকটু করব, ঝোলটা কমাবো, তার জন্য একটু ফুটতে দেবো। হয়ে গেছে আমার কাতলা মাছের কালিয়া। এটা আপনারা গরম ভাতে খেতে পারবেন। আমি এখন গ্যাসটা অফ করলাম। যদি এই রেসিপিটা আপনাদের ভালো লাগে এটা লাইক শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালো খাবার খান।